Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Assalamu alaikum, dear student. How are you? I hope you are all fine, and I am also fine, alhamdulillah. So we will discuss. Discuss about your text. We'll discuss about lesson 12 from your textbook. The title of the lesson 12 is Birds of Bangladesh. Okay. Before going to read the text, we have to know some key words. So look at the board carefully and must memorize this Bangla meanings and the synonym of this word. Okay. Here see natural অর্থ কি প্রাকৃতিক বা ecological resources সম্পদ বা wealth বা treasure. ওকে প্রাউড অর্থ কি গর্বিত যেটাকে আমরা গ্লোরিয়াস বলতে পারি বা ডিগনিফাইড বলতে পারে। গিফট অর্থ কি উপহার বা প্রেজেন্ট। প্ল্যান্টিফুল হচ্ছে কি প্রচুর, আমরা ওগুলোর সিনোনিম বলতে পারি অ্যাবান্ডেন্ট, ইমেন্স। ওকে এ লট অফ। ফাউনা হচ্ছে প্রাণীকুল যেটাকে বন্য প্রাণীও বলা যায়। দ্য অ্যানিমালস অফ পার্টিকুলার রিজন, তাহলে নির্দিষ্ট একটি জায়গার প্রাণীকুল বা বন্য প্রাণী। ডিউ টু অর্থ হচ্ছে কি কারণে, যেটাকে আমরা বলতে পারি বিকজ অফ বা ওয়িং টু বলতে পারি। গ্রাফিক্যাল অর্থ হচ্ছে কি ভৌগোলিক, হুইচ ইজ রিলেটিং টু জিওগ্রাফি, যেটা ভূগোলের সাথে সম্পৃক্ত। লোকেশন অর্থ হচ্ছে কি অবস্থান, আর যেটাকে আমরা এটার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি সাইট অর প্লেস। ওকে সি দেয়ার। প্লেন ল্যান্ড অর্থ হচ্ছে কি সমভূমি। এ ল্যান্ড হুইচ ইজ প্লেন, এমন একটি ভূমি যেটা কি একদম প্লেন বা সমতল, সমান, একদম কোনো মসৃণ। লেন্থ অর্থ কি লম্বা, রেঞ্জ অর স্প্রেড। ওকে স্প্রাইটলি অর্থ হচ্ছে চটপটে বা খুবই চালাক টাইপের, ক্লেভার, বা আমরা এটাকে বলতে পারি লাইভলি অর স্পোর্টিভ। ওকে রেস্টলেস অর্থ হচ্ছে অস্থির বা খুবই চঞ্চল, অথবা বলতে পারে বিশ্রামহীন। তাহলে এটা ইংরেজি আর কয়েকটা ওয়ার্ড শিখে নিই। আনটেম অর আনস্টেবল। ওকে স্টে অর্থ কি অবস্থান করা বা থাকা, যেটাকে আমরা বলতে পারি রিমেইন অর এক্সিস্টেড অর লাইভ। ওয়ার্ম ইনসেক্ট বলতে একই প্রজাতিকে বোঝাচ্ছে। ওর্ম পোকা, ইনসেক্ট কীটপতঙ্গ। ওকে প্লেসেন্ট অর্থ হচ্ছে আনন্দপূর্ণ, স্নিগ্ধ, যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে স্মুথ অর লাভিং অর কর্ডিয়াল। ওকে বার্ক অর্থ হচ্ছে কি বাকল, মানে হচ্ছে কি গাছের বাকল, যেটাকে আমরা আরেকটা বাংলায় ওয়ার্ড বলতে পারি গাছের চাল। যেটার আরও কিছু ইংরেজি আমরা জেনে নিই। পিল বা কর্টেক্স হচ্ছে বহির আবরণ, মানে বাইরের আবরণটা। টেক পার্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা বা পার্টিসিপেট। লে অর্থ ডিম পাড়া, যেটাকে আমরা হ্যাচও বলতে পারি। অ্যাট এ টাইম মানে হচ্ছে একই সময়ে বা একেবারে, যেটাকে আমরা ইংরেজিতে আরও বলতে পারি কি সাইমালটেনিয়াস অর কন্টেম্পোরারি। ওকে now look at your textbook. Okay we learn some keywords of the passage. I have to say before going to passage, we will after completing this lesson we will able to learn about the natural resources of Bangladesh, about the bird of Bangladesh, about fauna treasure in Bangladesh, or we also can write short paragraphs. We also talk about people, places, or familiar objects in short simple sentences. Okay Now go to the passage.
Please take your book in front of you and open your book at page 40. Bangladesh is a country full of natural resources. Okay? বাংলাদেশ ইজ এ কান্ট্রি, এমন একটি দেশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ এমন একটি দেশ যেটি কি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, ফরেস্টস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস। আমরা আমাদের মাটি, বন, ফুল, ফল এবং পাখি নিয়ে গর্ববোধ করি। The country is gifted with plentiful of fauna due to its geographical location. তাহলে জিওগ্রাফিক্যাল বলতে আমরা কি বুঝেছিলাম? ভৌগোলিক। ওকে, লোকেশন অর্থ অবস্থান। তাহলে আমরা বলতে পারি জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থ কি? ভৌগোলিক অবস্থান। তাহলে ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন, এর ভৌগোলিক কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে, এর মানে কার বোঝাচ্ছে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কিসে পরিপূর্ণ? প্ল্যান্টিফুল অফ ফাউনা। তাহলে কি বন্যকুলে বা বন্যপ্রাণীতে পরিপূর্ণ। বার্ডস আর ওয়ান অফ দ্যাম, পাখি এদের মধ্যে একটি। Today we will read about a bird known as benebo in Bangla and black-headed oriole in English. আজকে আমরা পড়ব একটি পাখি সম্পর্কে যেটাকে বাংলায় বলা হয় বেনেবো এবং ইংরেজিতে বলা হয় কি? black-headed oriole. Okay, let's see. The black-headed oriole is a bird of the plainland of Bangladesh. তাহলে প্লেনল্যান্ড বলেছিলাম আমরা কি? সমভূমি বা সমতল ভূমি। ওকে, তাহলে বাংলাদেশ ব্ল্যাক হেডেড ওরিয়েল মানে বেনেবো হচ্ছে সমতল ভূমি, বাংলাদেশের সমতল ভূমির পাখি। ইটস বডি ইজ ডিপ ইয়েলো। এটার বডি বলতে কি বোঝাচ্ছে? এটার শরীর কি গাঢ় হলুদ। ইটস head, its throat, its tail and some parts of its wings are black. তাহলে কি হচ্ছে? এইটির মাথা, থ্রোট তো হচ্ছে কি? গলা, ইটস ঘাড় আমরা যেটাকে বলে থাকি, ইটস টেল এটির ল্যাচ এবং অ্যান্ড সাম পার্টস অফ ইটস উইংস, আর এইটির পাখার কিছুটা অংশ আর ব্ল্যাক, কালো। ওকে, তাহলে আমরা একসাথে বলতে পারি এটির মাথা, এটির গলা এবং ঘাড়, এটির লেজ এবং এটির ডানার কিছুটা অংশ কালো। ইটস বিক ইজ রেড। বিক অর্থ কি? ঠোঁট। এটার ঠোঁট কীরকম? লাল। It looks like a myna and is about 25 centimeter in length. তাহলে এটা দেখতে কিসের মতো? কোন পাখির মতো? ময়না পাখি। আমরা সবাই ময়না পাখি চিনি তো, তাই না? ময়না পাখির মতো, এবং এটি প্রায় about 25 centimeter in length. এটি প্রায় 25 সেন্টিমিটার লম্বা। It is seen in Bangladesh, India, Sri Lanka, Myanmar and some other countries. এটি কোথায় কোথায় দেখা যায়? বাংলাদেশে দেখা যায়। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আরও কিছু দেশে এটিকে দেখা যায় বা দেখতে পাওয়া যায়। তাহলে দেখো, দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ এ ভ্যারি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। স্প্রাইটলি মানে কি বলেছিলাম? স্প্রাইটলি মানে বলেছিলাম চটপটে অথবা চঞ্চল, অ্যান্ড রেস্টলেস বলেছিলাম কি? বিশ্রামহীন বা অস্থির। তাহলে বেনেবো খুবই চটপটে এবং বিশ্রামহীন বা অস্থির একটি পাখি। ইট নেভার স্টেজ অ্যাট ওয়ান স্পট ফর লং। মানে দীর্ঘ সময় ধরে বোঝাচ্ছে এখানে। তাহলে এটি কখনো দীর্ঘ সময় ধরে এক জায়গায় অবস্থান করে না। ইট ইটস অল কাইন্ডস অফ ওর্মস অ্যান্ড ইনসেক্টস। এটি সব ধরনের পোকামাকড় বা কীটপতঙ্গ খেয়ে থাকে। ইটস কল ইজ কোয়াইট সুইট অ্যান্ড প্লেসেন্ট। এখানে কল বলতে ডাকা বোঝাচ্ছে না। হি কলস মি, সে আমাকে ডাকে। এটা CALL কল। ওকে, ডাকা বোঝাচ্ছে না। এখানে হি কলস মিতে কলটা ব্যবহৃত হয়েছে কি হিসেবে? ভার্ব হিসেবে। আর এখানে ইটস কল বলতে বোঝাচ্ছে কি? কলটা হচ্ছে নাউন মানে কণ্ঠ বা ভয়েস, ঠিক আছে, মানে স্বর। ওকে, ইটস কল ইজ কোয়াইট সুইট অ্যান্ড প্লেসেন্ট।
এটির কণ্ঠস্বর বা গলা খুব মিষ্টি এবং সুন্দর, বা যেটা শুনতে খুবই মধুময় লাগে। দ্য ব্ল্যাক-হেডেড ওরিওল বিল্ডস রাউন্ড শেপড বিউটিফুল নেস্টস উইথ ড্রাই গ্রাস অ্যান্ড বার্কস অফ ট্রিজ। তাহলে কি বলা হয়েছে একটু দেখো, দ্য ব্ল্যাক-হেডেড ওরিওল বিল্ডস রাউন্ড শেপড বিউটিফুল নেস্ট। তাহলে এটি নেস্ট মানে কি, পাখির বাসা বুঝি না আমরা? তাহলে খুব সুন্দর রাউন্ড শেপ মানে কি বোঝাচ্ছে, বৃত্তাকার বা গোলাকার, সুন্দর গোলাকার বাসা বাঁধে কে বানাবো কি দিয়ে, উইথ ড্রাই গ্রাস অ্যান্ড বার্কস অফ ট্রিজ। তাহলে কি দিয়ে, ড্রাই গ্রাস শুকনা ঘাস দিয়ে এবং বার্কস অফ ট্রিজ। তাহলে কি আমরা কি বলেছিলাম, বার্ক মানে হচ্ছে কি গাছের বাকল বা ছাল, বা গাছের ছাল দিয়ে এটি কি করে, এটার সুন্দর গোলাকার করে, সুন্দর বা গোলাকার শেপের কি করে বাসা বানায়। বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল বার্ড টেক পার্ট ইন বিল্ডিং দেয়ার নেস্টস। তাহলে মেয়ে পুরুষ এবং মেয়ে পাখি উভয়ই টেক পার্ট মানে হচ্ছে কি, আমরা বলেছিলাম পার্টিসিপেট ওর অংশগ্রহণ করে, ইন বিল্ডিং দেয়ার নেস্টস তাদের বাড়ি বা তাদের বাসা বোনার জন্য। তারা নারী এবং পুরুষ পাখি বা স্ত্রী পাখি একসাথে, স্ত্রী এবং পুরুষ পাখি একসাথে কী করে অংশগ্রহণ করে, or we can say they participate to build their nest together. Okay, the black-headed oriole lays 2 or 3 eggs at a time. তাহলে black-headed oriole lay মানে black-headed oriole lay মানে হচ্ছে কি ডিম পাড়া, lays 2 to 3 eggs at a time. তাহলে ব্ল্যাক-হেডেড ওরিওল কী করে বা বেনেবো একই সাথে 2 থেকে 3টি ডিম পেড়ে থাকে। অ্যান্ড CA1 লার্ন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, এগুলোর মিনিং পড়তে বলেছে। আমরা অলরেডি এগুলো পড়েছি, যেমন জিওগ্রাফিক্যাল অর্থ কি একটু বলো, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক। ওকে ফাইন। অ্যান্ড ফৌন অর্থ কী পড়েছিলাম, প্রাণীকুল বা বন্য প্রাণী। রিসোর্সেস অর্থ কি সম্পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েলথ। ওকে। অ্যান্ড স্প্রাইটলি অর্থ হচ্ছে চটপটে বা অস্থির বা খুবই ধুরন্ত, মানে চালাকর, ক্লেভার। প্ল্যান্টিফুল অর্থ হচ্ছে কি ভরপুর, পরিপূর্ণ বা অডেল। ওকে। বিক অর্থ কী বলেছিলাম, ঠোঁট। লে অর্থ ডিম পাড়া। আমরা অলরেডি ওগুলো সব পড়েছি এখানে। ওকে, না পড়ার কিছুই নেই। এখন দেখো একটুতে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য টিয়া অর প্যারাকেট বিলো। এখানে বলছে নিচে একটা ছবি আছে, ওটা দেখার জন্য কি টিয়া বা প্যারাকেট। আবার টিয়াকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, প্যারট। ওকে, বা আমরা বাংলায় এটাকে আবার বলে থাকি কি তুতা পাখি। And then write a paragraph on the bird using the clues given. যে ক্লোজগুলো দেওয়া আছে নিচে ওইটা নিয়ে একটা কি লিখতে বললো, টিয়া সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বললো। একটু দেখি কি ক্লোজ দিয়েছে আমাদেরকে। ফাউন্ড অল ওভার বাংলাদেশ। তাহলে এই লাইনটা আমরা বলতে পারি, দ্য বার্ড টিয়া ইজ ফাউন্ড অল ওভার বাংলাদেশ। ওয়াও, কি সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল না? তাহলে এখানে আমাদেরকে প্রথমে বলেছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন উই উইল এবল টু রাইট শর্ট প্যারাগ্রাফস। সো আমরা শর্ট প্যারাগ্রাফগুলো কি নিজে করতে পারি। এই যে দেখো এখানে ফাউন্ড অল ওভার বাংলাদেশ বলতে এখানে ওইটা বাংলাদেশের সব জায়গায় দেখা যায়। তাহলে আমরা এটা সুন্দর করে যখন লিখবো, প্যারাগ্রাফ আকারে লিখতে পারি। আমরা কি লিখবো, দ্য বার্ড টিয়া ইজ ফাউন্ড অল ওভার বাংলাদেশ। ইট ইজ অ্যাবাউট 42 সেন্টিমিটার। এখানে দিয়েছে অ্যাবাউট 42 সেন্টিমিটার। তাহলে বলতে পারি ইট ইজ অ্যাবাউট 42 সেন্টিমিটার ইন লেন্থ। ওকে, এরপরে দিয়েছে হোল বডি গ্রিন। তাহলে বলতে পারি দ্য হোল বডি অফ টিয়া ইজ গ্রিন। স্ট্রং, এরপরের ক্লু হচ্ছে স্ট্রং, কার্ভড, বিগ, ব্রাইট রেড। ওকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ইট হ্যাজ স্ট্রং কার্ভড বিগ। কার্ভড মানে হচ্ছে কি বাঁকানো, কার্ভড
বিগ মানে হচ্ছে বাঁকানো ঠোঁট, এটা খুব শক্ত বাঁকানো ঠোঁট এবং ব্রাইট রেড, ব্রাইট রেডের ঠোঁটটা হচ্ছে কি ব্রাইট রেড। তাহলে আমরা এটা পুরোটা লাইনটা কি বলতে পারি? ইট হ্যাজ স্ট্রং কার্ভড বিগ অ্যান্ড হুইচ ইজ ব্রাইট রেড ইন কালার, যেটার কালারটা হচ্ছে কি হালকা লাল কালার, কি ঠোঁটটা। আইস রাউন্ড অ্যান্ড ইয়েলো, এটার চোখ কীরকম রাউন্ড এবং হলুদ। তাহলে এটার লাইনটা আমরা কি দিব? ইটস আইজ আর রাউন্ড মানে হচ্ছে গোলাকার, অ্যান্ড ইয়েলো, ইটস আইজ রাউন্ড অ্যান্ড ইয়েলো। ফিট রেড, তাহলে এদের ফিট আমাদেরকে ক্লু দিয়েছে কি এদের পা হচ্ছে কি লাল কালারের। তাহলে আমরা বলতে পারি ইটস ফিট ইজ রেড, ওকে, অর ইটস ফিট আর রেড। এরপরে দিয়েছে কি টল স্লিম টেল তো কি জানি আমরা? ট্রাই টু সে মাই ডিয়ার স্টুডেন্ট, টেলের তো হচ্ছে কি লেজ, ওকে। তাহলে কি দিয়েছে দেখো, উই ক্যান সে ইট হ্যাজ টল অ্যান্ড স্লিম টেল। এরপরে কি দিয়েছে দেখো, রাউন্ড ইটস নেক ব্ল্যাক অ্যান্ড রেড কালার রিংস। তাহলে এটির নেক মানে হচ্ছে গলার, মানে এই ঘাড়টা যেটা হচ্ছে কি ব্ল্যাক এবং লাল কালারের রিং দেওয়া। তাহলে সেটা বলতে পারে ইট দেয়ার ইজ around its neck black and red colored rings, ওকে। ইট ইটস গ্রাস, তাহলে ইটের কথা বলছে মানে এটি কি খেয়ে থাকে। তাহলে একসাথে লাইনটা আমরা বলে ফেলি, ইট ইটস গ্রাস নাটস সিলি রাইপ বানানা অ্যান্ড আদার ফ্রুটস। এরপরে দিয়েছে কি লিভ ইন ফ্লক্স, তাহলে ফ্লক্স মানে হচ্ছে দলবদ্ধ বা এক ঝাঁকে। তাহলে ঝাঁকে বাস করে, বা আমরা এটা দলবদ্ধ হয়ে বাস করে ভাবে বলতে পারি ইট লিভস ইন ফ্লক্স, এটি ঝাঁকে বাস করে। বিল্ডস নেস্টস ইন টল শিমুল ট্রিজ অর ইন হোলস অফ এমটি বিল্ডিংস, ওকে। তাহলে এটা কীভাবে কোথায় বাসা বাঁধে সেটা আমাদেরকে বলছে, একটু দেখো। বিল্ডস নেস্ট ইন টল শিমুল ট্রিজ, তাহলে বাসা বাঁধে কোথায়? শিমুল গাছে এবং কিসের হোল হতো কি গর্তে, এমটি বিল্ডিংস। তাহলে খালি বিল্ডিংগুলোতে বা খালি দালানগুলোতে বা পুরাতন দালানগুলোর হোলে মানে গর্তের মধ্যে ওরা বাসা বেঁধে থাকে। লেস 4 to 6 eggs, তাহলে এটি এখানে বলতে চেয়েছে কি এটি 4 থেকে 6টি ডিম পাড়ে। তাহলে আমরা লাইনটা কি বলতে পারি? ইট লেস 4 to 6 eggs at a time, ওকে। তাহলে আমরা যখন সবগুলো সুন্দর করে বলেছি, এটা পুরোটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল না? ওকে ফাইন। তাহলে বিতে কি দিয়েছে দেখো, ডু ইউ নো দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড, ক্যান ইউ ডেসক্রাইব ইট ইন সিম্পল ওয়ার্ডস, ইউ মে ফলো দ্য অ্যাবাভ মডেলস। তুমি কি তোমার ন্যাশনাল বার্ড সম্পর্কে জানো? ইয়েস, উই নো হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড in Bangla? Yes, Doel. And we can say it in English. What can we say in English? We can say in English it magpie or robin. Okay? Can you describe it in simple words? তুমি কি এটা সম্পর্কে কিছু ছোট ওয়ার্ডে ডেসক্রাইব করতে পারো? ইউ মে ফলো দ্য অ্যাবাভ মডেলস, তুমি আগের মডেলটি আগে যে আমাদের ক্লু দিয়েছে ওই মডেলটা ফলো করতে পারো। আমরা এখন এই মডেল অনুসারে যেমন একটি প্যারাগ্রাফ বলে ফেললাম, সেরকম আমরা চাইলে আমাদের আওয়ার ন্যাশনাল বার্ড ম্যাগপাই আর রবিন দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ করতে পারবো, ওকে। ইউ জাস্ট ট্রাই ইট ইন ইউর হোম, at your home, okay. So there is no homework for today. Prepare the next chapter, that means lesson 13. Lesson 13 we will continue with lesson 13 inshallah. Stay home, stay safe.
ওকে, বি হ্যাপি অলওয়েজ। আল্লাহ হাফেজ।